হ্যাঁ, আর একটা খুব মজার প্রশ্ন পেলাম যে বেসিক্যালি একজন বলছে যে তাহলে কি আপনি বলতে চাইছেন যে যারা ম্যাথামেটিক্সে বিএসসি অনার্স এমএসসি করছে, ফিজিক্সে বিএসসি অনার্স এমএসসি করছে, তাদের থেকে যারা আইটিআই পাস করে হাতের কাজ করে খাচ্ছে তাদের বুদ্ধি বেশি? এবং হ্যাঁ, ফর মোস্ট পার্ট 99% দেখুন, ফিজিক্স ম্যাথামেটিশিয়ানের মধ্যে 1-2% রিসার্চার খুব ভালো বুদ্ধিমান ইন্টেলেকচুয়ালে কাজ করছে, ওদেরকে বাদ দিন। ম্যাক্সিমাম যে ক্লাসটা কিছু না পেয়ে টিচারই করতে এসছে, লেট মি বি ভেরি অনেস্ট, সেখানের থেকে একটা আইটিআই যে পাস করে যে যারা ফিটারে কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে, দেখুন যে ফিটারে কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে, পাইপ সারাচ্ছে, প্লাম্বিং সারাচ্ছে, তাকে প্রতিদিন এক প্রবলেম ফেস করতে হচ্ছে, আর প্রতিটা প্রবলেম নতুন হয়। কিছু প্রবলেম পূরণ হতে পারে, অভিজ্ঞতা দিয়ে শিখছে, কিন্তু সবসময় একটা আপনি যদি প্লাম্বারকে জিজ্ঞাসা করেন বা একটা রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করেন, প্রতিদিন তাকে কিন্তু 2টো না 3টে নতুন প্রবলেম সে ফার্স্ট টাইম ফেস করছে, সে তার বুদ্ধি খাটিয়ে সলভ করছে। অর্থাৎ একটা প্লাম্বার বা একটা ওয়েল্ডার বা একটা অনেকে যারা হাতের কাজ করে, প্রত্যেকেরই মোটামুটি যারা এসব করে খায়, তাদের কিন্তু প্রতিদিন কিছু না কিছু একটা নতুন প্রবলেম ফেস করতে হয়, সেটা মাথা দিয়ে সারাতে হয়, নাহলে তারা এই প্রফেশনে খেতে পাবে না, টিকতে পাবে না। সেখানে একটা টিচারকে ভাবুন, এসব পড়ে ম্যাথ অনার্স পড়ে কী করবে? আইদার সরকারি স্কুলের টিচার হবে, না বেকার বসে থেকে প্রাইভেট টিউটর হবে, এই তো হবে, আর তো কিছু নেই। প্রাইভেট টিউটরে 5-10 হাজার টাকা ইনকাম করছে, বা নয় সরকারি স্কুলে ভালো নয় 80,000 টাকা ইনকাম করছে, এই তো হবে। সেটাতে কী দাঁড়াচ্ছে? সেটাতে বেসিক্যালি তারা কয়টা কি কতগুলো ধরে কথা বাঁধা সে অঙ্ক একই জিনিস করাচ্ছে বারবার করে বছরের পর বছর। তা আপনি বলুন, একটা স্কুলের শিক্ষককে কোথায় বুদ্ধিটা খাটাতে হয় ক্লাসে এসে? কারণ স্কুলের ছাত্রদেরও প্রশ্ন করে না, করলেও উত্তর দেয় না, একই জিনিস ক্লাসে এসে পড়িয়ে দিল, তো বুদ্ধি করার সুযোগটা কোথায়, চর্চার সুযোগটা কোথায়? সেখানে আজকে যদি একটা প্লাম্বার, একটা রাজমিস্ত্রি, একটা যে আইটিআই কাজ করে যে যে সে কাজটা না কমপ্লিট হলে টাকা পাবে না, রাইট? তাকে তো সবসময় কিছু না কিছু নতুন প্রবলেম এবং তার মাথাটাকেও খাটাতে হচ্ছে সবসময়। দেখুন, বুদ্ধি ডিগ্রিতে বুদ্ধি হয় না। কে বিএসসি অনার্স করলো, পিএইচডি করলো, কেউ আইটিআই বুদ্ধিতে, বুদ্ধির ব্যাপারটা হচ্ছে কে বুদ্ধিটাকে, মাথাটা, আমাদের ব্রেনটাকে কে কত প্রবলেম ফেস করছে, চ্যালেঞ্জ ফেস করছে এবং কাজে লাগাচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত কাজে লাগাচ্ছে। আপনি যদি বুদ্ধিটা কাজে না লাগান, ইউ উইল বি ডাল। আমি কালকেই মর্নিং একটা ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, ব্রেকফাস্টে বসেছিলাম, তো তার ওয়াইফ তাকে প্রাইভেট ইন্ডাস্ট্রিতে আসতে দেয়নি। লোকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমটেক করেছিল, করে কমিশনড অফিসার ছিল ইঞ্জিনিয়ারিং ইয়েতে, সেনাবাহিনীতে। তো সেও আমাকে একই কথা বললো যে আমাদের তো কাজ এত রুটিন ছিল, আমার খুব বোর লাগতো, আমার ব্রেনটা ভোঁতা হয়ে গেছে, একই রুটিন কাজ বারবার করে গেছে। বলে আমার বন্ধুরা যারা বিভিন্ন জায়গায় বেরিয়ে গেছে, অবভিয়াসলি তারা প্রাইভেট ইন্ডাস্ট্রিতে অনেক জায়গায় উঠে গেছে, আমি শুধু সরকারি মাইনার নিরাপত্তায় বসে আছি, এবং যার জন্য আমার ব্রেনটার আমি খেলানোর সুযোগ পাইনি। ফলে ইঞ্জিনিয়ার হিসাবে হয়তো আমি বাইরে গেলে অনেক শিখতাম, সেটা শিখিনি, কিন্তু ঠিক আছে, গভর্নমেন্ট আমাকে একটা সিকিউর লাইফ দিয়েছে, ওটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ওকে, সো ইউ টু আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম, যে মানুষ যখন নিরাপত্তা পায় তখন তার ব্রেনটা কিন্তু ধ্বংস হয়ে যায়। কারণ একটা মানুষ যখন জানে যে তার ব্রেনটাকে তার সার্ভাইভালের জন্য, তার প্রতিদিন রুটির জন্য কাজে লাগাতে হবে, তার ব্রেনটা অটোমেটিক্যালি বেশি অ্যাক্টিভ থাকবে এবং সে অটোমেটিক্যালি করবে। প্রাইভেট ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের জন্য এটা কিছুটা সত্যি, ফলে তাদের ব্রেনটা সবসময় চালাতে হচ্ছে। এবার গভর্নমেন্টে তো প্রতিদিন একই কাজ, ঠিক আছে, একটু আধটু হয়তো মাঝে মাঝে একটু ট্রেনিং পায়। যারা আইএস অফিসার, আইপিএস অফিসার, তাদের হয়তো প্রতিদিন কিছু না কিছু পলিটিক্যাল প্রবলেম সামলাতে হয়, তাদেরই একটু বুদ্ধি খাটাতে হয়। বাকি সরকারি অফিসারদের মধ্যে মানছি কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগাতে হয়, বাট অধিকাংশই গ্রেডেই সেটা করতে হয় না, একটা সিকিউর জব নিয়ে বসে আছে। সো ন্যাচারালি যারা হাতের কাজ করছে প্রতিদিন, ওই কাজটা সাকসেসফুল না হলে তারা টাকাটা পাবে না। ডেফিনেটলি তাদের ব্রেনটা যেহেতু চলছে, তাদের ব্রেনটা ভালো হয়ে যায়। ইট ডাজন্ট ম্যাটার তারা ভালো ছাত্র ছিল না অন্য একজন খারাপ ছাত্র ছিল, যারা কন্টিনিউয়াসলি তার কাজে বুদ্ধিটা প্রয়োগ করে যাবে তারা বেটার হবে।